अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन, अस्सलातु वस्सलामु अलैका या शेर खुदा असदुल्लाहिल गालिब मौला अली अलैहिस्सलातु वस्सलाम, अस्सलातु वस्सलामु अलैका या फातिमातु सय्यदतु निसाई अहलिल जन्नह अलैहिस्सलातु वस्सलाम, अस्सलातु वस्सलामु अलैका या इमाम हसन मुर्तजा सय्यद शबाबी अहलिल जन्नह अलैहिस्सलातु वस्सलाम, अस्सलातु वस्सलामु अलैका या शुहदाए आजम करबला इमाम हुसैन सय्यद शबाबी अहलिल जन्नह अलैहिस्सलातु वस्सलाम, अस्सलातु वस्सलामु अलैका या मुर्शिदी मानिक चांद शाह মাদ্দাজিল্লুহুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তোমার পদচরণে আমার ভক্তি ও চুম্বন রইল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাবা সাগর চান পাগল মাওলা দরবার শরীফের গদিনিশিন পীর, তোমার পদচরণে আমার ভক্তি ও চুম্বন রইল। আমি সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা ইলা আখির। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তরিকার বন্ধুরা, দেশ ও বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত ইউটিউব চ্যানেল টিভি ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব সূরা মুজাম্মিলের 7, 8 ও 9 নম্বর 3টা আয়াত। যারা শুধু মসজিদে বসে সিজদা দিয়ে কপাল দাগ ফেলায়, নিজেকে ইমানদার বলে দাবি করে, জান্নাতের দাবিদার, হুরের দাবিদার, গেলমানের দাবিদার, ট্র্যাক সবের দাবিদার, তাদের জন্য আমি এই 3টা আয়াত থেকে আজকে সুন্দর কিছু ব্যাখ্যা করব। আপনারা যে দিনের বেলায় টাইম যে কপাল ঠুকে চলে আসেন আর কোরআনের সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতটাকে বানান 5 ওয়াক্ত নামাজের কথা, 71 নম্বর আয়াতটার সঙ্গে এই 3টা আয়াতের সাদৃশ্য আমি মিলায়ে দেখাবো আপনাদেরকে। 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর, তোমরা সালাত কায়েম করো সূর্য হেলে পড়ার পর থেকে গভীর রাত এমনকি সকাল পর্যন্ত। ফজর মানে সুপ্রভাত, কুরআন মানে সকাল, মানে সকালের সুপ্রভাতের সময়, কুরআন মানে সময়, সুপ্রভাতের সময় পর্যন্ত। তাহলে আজকে দেখেন যে আমরা মসজিদে আজান দেওয়ার সঙ্গে দোলমারি জামাতে নামাজ পড়ি, কপাল ঠুকাই চলে আসি, কিন্তু কোরআনে কি বলছে আমরা এটা বুঝি না, এটা শুনি না। তো কোরআনে বলছে যে দিনের বেলায় একটা লম্বা সাঁতারের নাম হলো সালাত কায়েম করা, দায়েমি সালাত, লম্বা সাঁতার। কিরাম? ইন্নালাকা ফিন নাহারি সাবাহান তাবিলা, নিশ্চয়ই লাকা তোমার জন্য, ফিন নাহারি দিনের মধ্যে রয়েছে, সাবাহান তবিলা লম্বা দীর্ঘ সাঁতার, কর্মব্যস্ততা বা দীর্ঘ সাঁতার। এখন সাধুগণ যারা সাধক তাদের দিবারাত্রি 24 ঘন্টা তারা কি করেন? আল্লাহর ধ্যান সাধনায় ব্যস্ত থাকেন। তারা দিনের বেলায় কখনো ঘুমান না। এই জন্য ঘুমান না কারণ দিনের বেলায় তাদের অনেক ভক্তবৃন্দ বিপদ আপদ বালা মুসিবত নিয়ে থাকে অথবা তাদেরকে ডাকতে থাকে। আর মুর্শিদগণ যখন তার ভক্তের কাছে পৌঁছায় তখন তাদের আর ঘুম থাকে না, তারা সর্বক্ষণ আল্লাহর তাসবিহ তাহলিলে ব্যস্ত। তাই বলছে আল্লাহ, ইন্না রাব্বাকা ফিন নাহারি সাবহান তাবিলা, নিশ্চয়ই তোমার প্রভু, তোমার রব কি করেছেন? ফিন নাহারি দিনের বেলায়, সাবহান তাবিলা মানে লম্বা সাঁতারের ব্যবস্থা করে দিয়েছেন, দীর্ঘ এক সাঁতারের ব্যবস্থা করে দিয়েছেন। সাধকগণ দিবারাত্রি 24 ঘন্টা সালাতে থাকার চেষ্টা করেন। দুনিয়াবি চিন্তা ভাবনা এবং সপ্ত ইন্দ্রিয়জাত বিষয় রাশিকে হাকিকতে সংস্কার সমুদ্র বলে। দুনিয়ার পানির সমুদ্রে সাঁতার কেটে ভেসে থাকা যায়, আবার সংস্কার সমুদ্র সাঁতার কেটে অর্থাৎ সালাতের সাহায্যে সাধকগণ ভাসমান থাকেন। সালাতি অবস্থায় থাকার নামাজি সাঁতার কাটা,
রাত্রিবেলায় কিছু সময় বিশ্রাম করার সুযোগ রয়েছে, কিন্তু দিনের বেলায় সাধকের জন্য বিশ্রামের জন্য কোনো সুযোগ নাই। তাই আল্লাহ বলছে ইন্নালাকা ফিন নাহারি সাবাহান তবিলা, নিশ্চয় তোমার জন্য রয়েছে দিনের বেলায় মানে টাইম লম্বা একটা সাঁতার। দিনের বেলায় তোমার অনেক লম্বা একটা সাঁতার, মানে এই সমুদ্র এই দিনকে বা এই দুনিয়ার সূর্য অস্তের আগ পর্যন্ত, সূর্য উদয় থেকে সূর্য অস্তের আগ পর্যন্ত সময়টা, এই সময়টাকে বলা হয় সাগর। এই সাগরে লম্বা একটা সাঁতার কাটার নাম হলো সাবহান তবিলা। সাবহান তবিল শব্দের অর্থ দীর্ঘ সাঁতার, লম্বা একটা সাঁতার। তার মানে সাধকগণ দিনের বেলায় কখনো ঘুমান না, তারা দিনের বেলায় সর্বক্ষণ সালাতে নিমগ্ন থাকেন। তারপরে আসেন ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ওয়াজকুর ইসমা, তুমি স্মরণ করো তোমার রবের নাম। ওয়াজকুর ইসমা রব্বিকা, তুমি তোমার রবের নাম স্মরণ করো। রবকে, রব হচ্ছে মুর্শিদ, এ রবকে বলা হয় মুর্শিদ। এই মুর্শিদের নাম তুমি জপতে থাকো, মানে এটা ভক্তদেরকে উদ্দেশ্যে বলেছেন আল্লাহ। ওয়াজকুর ইসমা রব্বিকা, তুমি তোমার রবের, তোমার গুরুর নাম স্মরণ করতে থাকো। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এবং তুমি গুরুর ধ্যানে নিমগ্ন হও একাগ্র চিত্তে নির্জনে। তুমি গুরুর ধ্যানে নিমগ্ন হও একাগ্র চিত্তে নির্জনে। ওয়া এবং তাবাত্তাল মানে একান্তভাবে, একান্তবাসী নিমগ্ন হও, আর তাবতিলা সম্পূর্ণ একাগ্র চিত্তে। তার মানে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এখানে বলছে ওয়াজকুর ইসমা রব্বিকা, তুমি তোমার রবের নাম অথবা গুরুর নাম, এখানে গুরুর নাম কি করো, স্মরণ করো, এটা ভক্তের জন্য। আর কি ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আর তুমি নিমগ্ন হও একাগ্র চিত্তে নির্জনে অন্ধকারে। নির্জনে অন্ধকারে একাগ্র চিত্তে নিমগ্ন হওয়াকে বলে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। শরীয়তের ভাষাটা ভিন্ন। অতএব এখানে ওয়াজকুর ইসমা রব্বিকা, তুমি তোমার গুরুর নাম স্মরণ করো। রব মানে গুরু, গুরুর নাম স্মরণ করো। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আর তুমি কি হও, নিমগ্ন হও একাগ্র চিত্তে নির্জনে গুরুর ধ্যানে। মানে এখানে বলছে যে তুমি একাগ্র চিত্তে নির্জনে গিয়ে গুরুর ধ্যানে, গুরুর নাম জপতে থাকো। তাহলে দেখেন আল্লাহ তাআলা আবার বলছেন, বলে দিলেন যে দিনের বেলায় হচ্ছে লম্বা সাঁতার। কার জন্য? সাধকদের জন্য দিনের বেলাটা লম্বা সাঁতার। শুধু সাধক নয়, ভক্তের জন্য দিনের বেলাটা বিশাল লম্বা একটা সাঁতার। তার মানে একটা সমুদ্র দিন, এই সমুদ্রের উপরে সাঁতার কাটি বেঁচে থাকার নাম হলো দায়েমি সালাত। এই সালাতকে বলা হয় দায়েমি সালাত, এটা অক্তীয় সালাত নয়। এরপরে আসেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আমরা এখানে দুইটা অর্থ করব। একটা হচ্ছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, রব হচ্ছেন যিনি পূর্ব এবং পশ্চিমের অধিপতি। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, রব যিনি, তিনি হচ্ছেন পূর্ব এবং পশ্চিমের অধিপতি। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। আর ইল্লা হুয়া, হা হুয়া, আরবি যারা জানেন হুয়া, হুয়া হলো নারী উপাস্য। এখানে বলা হয়েছে যে লা ইলাহা ইল্লা হুয়া, হুয়া মানে নারী, হা মানে পুরুষ, হুয়া মানে নারী। আপনারা যারা গ্রামার জানেন তারা জানেন যে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহ পূর্ব এবং পশ্চিমের রব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো নারী উপাস্য নাই। হুয়া নারী উপাস্য নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, আর সে আল্লাহকে পেতে হলে তুমি একজন সম্পাদনকারী, কার্য সম্পাদনকারী বা উকিল, উকিল আছে না আইনজীবী, বা মাধ্যম ধরো। উকিল মানে মাধ্যম। অতএব এই আল্লাহকে পেতে হলে একজন মাধ্যম ধরো। তাহলে দেখেন বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াত আল্লাহ বলছেন আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, তুমি সূর্য হেলে পড়ার পর থেকে গভীর রাত্র পর্যন্ত সালাত কায়েম করো। আর এই ভণ্ড মোল্লারা, ওয়াহাবির বাচ্চা ওয়াহাবিরা কি বানাইলো এটারে? ৫ ওয়াক্ত নামাজ, যোহর, আসর, মাগরিব, ইশা। হ্যাঁ, আর মানে এরা গাসাকিল লাইল ও কুরআন আল ফজর। কুরআন মানে সময়, ফজর মানে সুপ্রভাত, মানে সুপ্রভাতের সময় পর্যন্ত। তার মানে সকাল হওয়া পর্যন্ত, সূর্য
ওঠার আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় সুপ্রভাত। তাহলে আল্লাহ বলছেন যে তুমি সালাত কায়েম করো সূর্য হেলে পড়ার পর থেকে গভীর রাত এমনকি শেষ রাত্রি পর্যন্ত অথবা সুপ্রভাতের সময় পর্যন্ত। আর সেটাকে বানাইছে মোল্লারা 5 ওয়াক্ত নামাজ। অথচ আল্লাহ বলছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ পূর্ব এবং পশ্চিমের অধিপতি। হ্যাঁ, নূরে। এখানে আরেকটা জিনিস হলো যে এই যে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা, মাশরিক আল মাগরিব বলে। মাগরিব, মাশরিক সূর্য উদয়ের স্থান, মাগরিব সূর্য অস্তের স্থান। সেখানে সূর্য উদয় এবং অস্ত মানুষের মধ্যে এই নূরে মুহাম্মাদি উদয় হয়, নূরে মুহাম্মাদি অস্ত যায়। যার নূরে মুহাম্মাদি উদয় হয় তিনি হচ্ছেন মুর্শিদ, আর যার অস্ত যায় তিনি হচ্ছেন কি কপাল পোড়া। তার মানে নূরে মুহাম্মাদি উদয় হয়ে ওই সূর্য আর অস্ত যাবে না, তিনি হচ্ছেন দায়েমি সালাত কায়েমকারী, তিনি হচ্ছেন যাকাত দিয়ে দায়েমি সালাত চিরস্থায়ী কায়েম করে ফেলেছেন, তার সূর্য আর অস্ত যায় না। তাই আল্লাহ বলছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহ উদয় এবং অস্তের অধিপতি, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো নারী উপাস্য নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, সে আল্লাহকে পেতে হলে তুমি উকিল ধরো। উকিল মানে কর্ম সম্পাদনকারী, কার্য সম্পাদনকারী। আমরা কোর্টে গেলে উকিল ধরি না, উকিল। যে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, যে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পেতে ওসিলা ধরো। তা আল্লাহকে পেতে হলে ওসিলা ধরো। আর এইখানেও ঠিক বলছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, যে যিনি আল্লাহ, যিনি রব, যিনি গুরু, তিনি উদয় এবং অস্তের গুরু, উদয় এবং অস্তের গুরু। অতএব নূরে মুহাম্মাদি যার অন্তরে উদয় হয় তিনি হচ্ছেন রব, যার অস্ত যায় তিনি গুরু নন। তিনি কি গুরু নন? কারণ নূরে মুহাম্মাদি উদয় হয়, উদয় হয়, যদি অস্ত যায় তাহলে তিনি রাখতে পারেন নাই। তো উদয় যার ভিতরে হয় সেই লোককে ধরতে হলে তিনি নারী উপাস্য নন। লেখছে লা ইলাহা ইল্লা হুয়া, তিনি নারী উপাস্য নন। তার মানে স্পষ্ট আরেকটা জিনিস, দুইটা জিনিস বোঝা যায় যে তিনি নারী উপাস্য নন। তার মানে আল্লাহ তাআলা যত মুর্শিদ কিয়ামত পর্যন্ত প্রেরণ করবেন সবই পুরুষ। তাহলে রব্বুন মানে কি? রব্বুন মানে হলো মুর্শিদ, রব্বুন মানে মুর্শিদ। এখানে আল্লাহ বলছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহ মানে রব, গুরু, উদয় এবং অস্তের, যিনি উদয় এবং অস্তের গুরু। আর যে গুরুর মধ্যে নূরে মুহাম্মাদি উদয় হয় সে তার ভক্তের মধ্যে আবারও উদয় করে তার ভক্তকে জাগ্রত করাতে পারেন, অস্ত দিতে পারেন। লা ইলাহা ইল্লা হুয়া, আর সেই রব, সে গুরু মহিলা উপাস্য নন। আল্লাহ স্পষ্ট বলে দিলেন যে যিনি গুরু, তিনি যিনি রব তিনি গুরু, আর তিনি মহিলা উপাস্য নন। লা ইলাহা ইল্লা হুয়া, হুয়া মানে হা হুয়া হুম, হা হুয়া হুম, সে তারা, মানে এখানে হুয়া মানে মুয়ান্নাস, মহিলা নারী হিসেবে ব্যবহার হয় হুয়া। তো এখানে আল্লাহ বলছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, যে গুরু হচ্ছেন উদয় এবং অস্তের, আর তিনি নারী উপাস্য নন। তার মানে এখানে আল্লাহ স্পষ্ট বলে দিলেন যে যিনি গুরু, যিনি রব, তিনি হচ্ছেন পুরুষ। আর ফাত্তাখিযহু ওয়াকিলা, অতঃপর তাকে ধরতে হলে একজন কর্ম সম্পাদনকারী ধরো, একজন কর্ম সম্পাদনকারী ধরো। তার মানে আসেন যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন কোরআনে সূরা মুজাম্মিলের 7, 8 ও 9 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত আল্লাহ বললেন যে আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, যে তোমরা সালাত কায়েম করো সূর্য হেলে পড়ার পর থেকে গভীর রাত এমনকি সকালের সুপ্রভাত পর্যন্ত। তার সিটারে মোল্লারা বানাইলো, কওমির বাচ্চা কওমিরা বানাইলো কিরার কি, সেটারে বানাইলো ওয়াহাবির বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ। নাউজুবিল্লাহ। এর কি ওয়াক্তের নাম আছে? জোহর, ফজর, আসর, মাগরিব, ইশা ওয়াক্তের নাম আছে? এখানে কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ তাকে আছে? মোল্লারা পাইলো কই? এই ভণ্ড মোল্লারা কোথায় পাইলো? এরা মন গড়া মানুষকে এই কোরআনের ভিতরে সুফিজমের মধ্যে মানুষ যেন ঢুকতে না পারে। এই সূরার আরো আয়াত আছে, এই সূরায় আরো আয়াত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে চাদর পরিধানকারী
কুমিল লাইলা ইল্লা কলিলা, কিছু রাত ব্যতীত তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। নবীকে কি দাঁড়াতে বলছিলেন? না। কুম, কুম মানে দাঁড়ানো। দাঁড়ানো মানে কি? তুমি ধ্যানে নিমগ্ন হও। এই দাঁড়ানো মানে ধ্যানে নিমগ্ন হও। কুমিল লাইলা ইল্লা কলিলা মানে সারা রাত তার থেকে কিছু কম। নিসফাহু আবিনকুস মিনহু কলিলা মানে নিসফাহু আবিনকুস মিনহু কলিলা মানে চিরস্থায়ী, অর্ধেকের একটু কম। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর সেখানে তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আর এই কোন কোরআন? এই কোরআন হচ্ছে আল্লাহর নাম জপার নাম কোরআন। এখানে আল্লাহর নাম বেশি বেশি করে জপতে বলছে। তাহলে এখানে তো রুকু করতে বলে নাই, সিজদা করতে বলে নাই, কয় রাকাত পড়বে আপনারা তাহাজ্জুদ বানাইছেন তাও তো বলে নাই। এই জন্য সাধকগণ কখনো রাত্রে ঘুমায় না। এই জন্য আল্লাহ বললেন যে আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর, তার মানে তোমরা সূর্য হেলে পড়ার পর থেকে ধ্যান সাধনায় নিমগ্ন হও গভীর রাত পর্যন্ত, এমনকি সুপ্রভাতের সময় পর্যন্ত। কুরআন আল ফজর, কুরআন মানে সময়, ফজর মানে সুপ্রভাত। আরবি শব্দ আপনারা ট্রান্সলেট করে দেখেন, লোগাতে দেখেন, আরবি লোগাত, আরবি টু বাংলা লোগাতে দেখেন, অথবা উর্দু আরবি উর্দু লোগাত দেখেন, আরবি ফার্সি লোগাতগুলোতে দেখেন যে কুরআন মানে বলা হয়েছে সময়, আর ফজর মানে সুপ্রভাত। তাহলে সূরা বনী ইসরাইলের এই আয়াতটার সাথে সূরা মুজাম্মিলের আয়াতগুলো মিলে গেল যে সাধকরা সাবহান তবিলা, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তবিলা, যে নিশ্চয়ই তোমার জন্য রয়েছে দিনের মধ্যে লম্বা সাঁতার। সাবহান তবিলা, তবিল মানে লম্বা, সাবহান মানে সাঁতার, লম্বা সাঁতার। তার মানে কি সাধকগণ দিনে সালাত কায়েমে বসে, তারা ঘুমান না, আর অনেক রাত্রিও তারা সাধকগণ সালাত কায়েম করেন, ঘুমান। আর মোল্লারা ভাইছে ও আজান দিলে 25 মিনিট কপাল ঢুকায় সালাত কায়েম করে চলে আসছে, আর তারা বলছে আমরা সালাত কায়েম করি হারামি টাকার বানানো মসজিদের মধ্যে বসে, নাউজুবিল্লাহ। অথচ সূরা মুজাম্মিলের এই আয়াত তিনটা নয়, 1 থেকে 9 পর্যন্ত আয়াতগুলি আয়াতগুলি ব্যাখ্যা করলে সূরা বনী ইসরাইলের 71 নম্বর আয়াতের সাথে সংশ্লিষ্টতা। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, দেখেন আপনারা তো ওলি মানেন না, আল্লাহ বলছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। ওয়াকিলা, এখন দেখেন যে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, উদয় এবং অস্তের রব, উদয় এবং অস্তের গুরু যিনি, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি কোনো নারী উপাস্য নন, তিনি কোনো নারী উপাস্য নন। তার মানে তিনি হচ্ছেন পুরুষ। তার মানে গুরু সবসময় কি? পুরুষ। মহিলা কখনো গুরু হতে পারে না, মহিলা সাধক কখনো আপনার পুরুষের মতো মানে মাওলা আলীর দরজায় পৌঁছাতে পারে না। তাই আল্লাহ বলছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা, যে আল্লাহ পূর্ব এবং পশ্চিমের রব, আল্লাহ তো না এখানে গুরু, আর লা ইলাহা ইল্লা হুয়া, তিনি কোনো নারী উপাস্য নন, ফাত্তাখিযহু ওয়াকিলা, তাকে ধরতে চাও তাহলে একজন সাধক ধরো, একজন মানে উকিল ধরো। তাহলে এখন দেখেন যে আপনি রবকে, আপনি আমার গুরুকে পাইতে হলো একজন মাধ্যম লাগে, আর আল্লাহকে পাইতেও আল্লাহ বলছেন একজন মাধ্যম লাগে, আর নবীকে পেতেও মাধ্যম, পাক পাঞ্জাতনকে পাইতেও মাধ্যম লাগে। তাহলে আসেন আমরা মসজিদ ভিত্তিক ইবাদত বাদ দিয়ে নির্জনতায় বসে সাধকের পদচরণে গিয়ে তার কাছে বায়াত গ্রহণ করে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে আমার দেহের মধ্যে, সে দেহের অন্ধকার, যে অন্ধকার আছে দেহের ভিতরে, সেই দেহের অন্ধকার এই সাধকদের মাধ্যমে নূরে মুহাম্মাদির সূর্য উদিত করি। নূরে মুহাম্মাদির সূর্য যার অন্তরে একবার উদিত হয়, ওই অন্তর আর অন্ধকার হয় না, আর যার অন্তর অন্ধকার হয় না তিনি হচ্ছেন সাধক, তিনি হচ্ছেন নাজাতি, তিনি হচ্ছেন মুসলমান। তিনি মুসলমান, ইমানদার নন। ইমানদারের কোনো খাওন নাই আল্লাহর কাছে। আল্লাহ বলছেন ইমানদাররা তোমরা ভয় করো আল্লাহকে, তেমন ভয় করা উচিত, আর মুসলমান না হয়ে কবরে এসো না। আর মুসলমান হতে হলে ফাত্তাখিযহু ওয়াকিলা, তোমাকে একজন উকিল ধরতে হবে, কারণ ওই পূর্ব এবং পশ্চিমের গুরু বা রব যিনি, তিনি কি বলছেন লা ইলাহা ইল্লা হুয়া,
তিনি কোনো নারী ভস্য নন। তার মানে এই পূর্ব পশ্চিমের রব মানে গুরু, যিনি আমাদের গুরু, মহাগুরু, কামেল গুরু, মুকাম্মেল গুরু, উনি হচ্ছেন কি পুরুষ। ফাত্তাখিযহু ওয়াকিলা, তাকে ধরতে চাও, ওকিল, একজন উকিল ধরো। তাকে ধরতে হলে কি একজন উকিল ধরো। তাহলে আমরা বুঝলাম যে কোরআনে হাজার হাজার দলিল প্রমাণ ব্যাখ্যা পাওয়া যায় যে কামেল গুরু ছাড়া পথ নাই, বাঁচার কোনো উপায় নাই। আসুন আমরা সবাই মিলে কামেল গুরুর পদচরণীকে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে আমরা সকলে মিলে কি করি, সুপথ প্রাপ্ত হই, নূরে মুহাম্মাদীকে নিজের অন্তরের অন্ধকারে কি করি, উদিত করি। কার মাধ্যমে? গুরুর মাধ্যমে। যে গুরু কি করেন, লম্বা সময় দিনে সাঁতার কাটেন। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তবিলা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে দিনের বেলায় লম্বা সাঁতার। তার মানে দিনে আমাদেরকে গুরুর ধ্যানে থাকা উচিত। আর এই গুরুর ধ্যানে থাকার কথা কে দায়েমে সালাত বলা হয়। এইটাই হচ্ছে দায়েমে সালাত। কারণ নবীর নাম সর্বক্ষণ স্মরণ করা। কাদের পরে দায়েমে সালাত ছিল? সাহাবাদের প্রতি। সাহাবাদের পরে যখন মাওলা আলী যখন ছিলেন, তখন মাওলা আলীর নাম জপ করা, মাওলা আলীর পরে আলাইহিস সালামের যারা বায়াত গ্রহণ করেছিলেন তার কাছে, তাদের পরে ছিল লম্বা সাঁতার। আর মাওলা আলীর পরে এই যে কিয়ামত পর্যন্ত যত মুর্শিদগণ থাকবে, এই মুর্শিদগণের উপরে আমাদের সারাক্ষণ মুর্শিদের নাম জপার নামই হলো লম্বা সাঁতার। আর এই সাঁতার ছাড়া 5 ওয়াক্ত কপাল ঠুকালে আপনার নাজাত হবে না, কোরআন তার সাক্ষী। তো দরদিরা, আমি ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে শেষ করছি। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।